বন্ধুরা নমস্কার। পুষ্পশ্রী নার্সারি কলাঘাট, আমি কমল। আজকে একটি গাছের সম্বন্ধে জানব। হ্যাঁ বন্ধুরা, শুধু একটি গাছের সম্বন্ধে জানব, আর জবা গাছের সম্বন্ধে জানব, আরও বেশ কিছু সম্বন্ধেও কিন্তু আমরা জেনে নিতে পারবো। তো আমাদের বাড়িতে সকল ধরনের গাছ থাকলেও জবা গাছ তো আছে, তার সম্বন্ধে অবশ্যই আজকে ভালো করে জানবো। ঠিক প্রতি মাসে কতবার খাদ্য দেওয়া উচিত, বেশি খাদ্য দিলে গাছের ক্ষতি হবে কিনা, সমস্ত কিছু বিষয়গুলো উল্লেখ করব আপনাদের সামনে। তো বন্ধুরা, আমরা যখনই কোনো জবা গাছ করব, এই সকল কারণগুলো অবশ্যই ভালো করে জানব। গাছের পাতা হলুদ হয়ে পড়ে যাচ্ছে, সেই সম্বন্ধে জানব। গাছের পাতা খারাপ না হয় সেই সম্বন্ধে জানব। প্রচুর পরিমাণে কুঁড়ি আসার পরেও গাছে থাকে না, তার সম্বন্ধেও জানব। এক কথায় সকল কিছু বিষয় না জানলে আমাদের জবা গাছ ভালো হয় না। কথায় শীতের সময় আমরা যদি জবা গাছে প্রচুর খেতে দিই, তাহলে কি গাছের প্রচুর লাভ হতে পারে? না আমরা খুব কম খাদ্য দিলে আমাদের গাছের ভালো বৃদ্ধি হতে পারে? তাহলে আমরা গাছের ভালো বৃদ্ধির জন্য খাদ্যই কি যথেষ্ট? কম বেশি অন্যান্য গাছের মতোই কি জবা গাছ, না সকল গাছের মতোই কি এরা একইভাবে ফুল হতে পারে? অনেকের মনে প্রশ্ন থাকতে পারে, দেশীয় জবাগুলোতে কি বেশি বেশি ফুল হয়? অনেকেই ভাবেন যে দেশীয় জবাগুলোতে প্রচুর ফুল হয়। তো এই সকল কিছু বিষয় নিয়ে কিন্তু আপনাদের সঙ্গে শেয়ার করছি। দেখুন, এক কথায় আপনাদেরকে বলি, একটা গাছের অনেক ডাল থাকলে অনেক ফুল হবে। এ তো নয় যে আপনার গাছে অনেক ডাল নেই। এই তো দেখুন না, একটি গাছে 2, 3, 2, 5, এই 5 থেকে 6টি ডালের মধ্যে একটি গাছ অনেক ডাল আছে কি? তাহলে অনেক ফুল হবে কি করে? তাহলে দেখুন, এর মধ্যে অনেক কুঁড়ি রয়েছে। বুঝতে পারছি আজকে হয়তো সেভাবে ঠিক ভালো করে বলতে পারবো না, কারণ গলাটা প্রচণ্ড ধরাত, বুঝতেই পারছেন এই শীতে ঠান্ডার জন্য। তো যাই হোক বন্ধুরা, সর্বপ্রথম যে জায়গাটায় আপনাদের আটকে যাবে সেটা হচ্ছে আমার ফোন নাম্বারটা 9609456194। আর যে সমস্যাটায় পড়বেন অবশ্যই জেনে নেবেন। একটি গাছের প্রচুর ডাল শাখা থাকলেই কি জবা গাছে প্রচুর ফুল হয়? প্রচুর ফুল কুঁড়ি তো হয়ই, কিন্তু ফুল কুঁড়ি তো সব থাকে না। প্রচুর পরিমাণে কুঁড়ি হয়, ঝরে যায়। প্রশ্ন থাকে যে গাছের তাহলে কি দেশীয় জবা গাছে প্রচুর ফুল হতে পারে, না হাইব্রিড জবা গাছে প্রচুর ফুল হতে পারে? কোনো জবা গাছের এক কথায় যে অনেক ডালপালা থাকলে অনেক অনেক বেশি বেশি ফুল হয়। দেশি আর হাইব্রিড বলতে আমরা অনেকেই গলিয়ে ফেলি। দেশীয় কথার অর্থে আমরা যেটা বুঝি যে গাছের একটা ডাল ভেঙে বোধহয় লাগিয়ে দিলেই সেটা দেশি। ফলে হাইব্রিডের ডালগুলো ভেঙে ভেঙে হয় না, তাহলে সেটা কি দেশি নয়? এই সকল বিষয়ের সঙ্গে আমরা একটু ভাবনা চিন্তায় থাকি যে দেশীয় গাছগুলো করব না হাইব্রিডের করব, কোন গাছ করলে আমাদের ভালো হয়। শৌখিন যার সৌন্দর্যতা আছে, তার যত্নও তো আছে। সেই সঠিক যত্নটা আপনাকে নিতে হবে। তাহলে কি হবে? গাছে প্রচুর ডাল শাখা হবে, প্রচুর পরিমাণে তার ফুল হবে। তুলনামূলকভাবে আমরা যখন দেখি যে গাছের ডগায় কুঁড়ি কুঁড়ি অনেক কম, আর এর কারণটা আপনাকে জানতে হবে। জানলেই তো আপনার অনেক ফুল হবে। যে বড় হয়, যার ফুলের সাইজ বড়, সব কিছু দিক দিয়েই তার পরিচর্যাটাও আপনাকে সঠিকভাবে জানতে হবে। দেখুন এখানে 1, 2, 3, 3টে পাতা তো 3টে কুঁড়ি। ফুলের কুঁড়ি কম কোথায়? আছে কি? নেই। একটি গাঁটে কুঁড়িয়ে কুঁড়িয়ে ভরে উঠেছে প্রতিটি গাছ। তাহলে আমরা এই সকল গাছে কি করে পরিচর্যা নেব আর কি করলেই ভালো করব? শুধু একটা বিষয় আপনাদেরকে জানতে হবে। একটা গাছের ডাল কাটিং করে সেখানে আই বাড করা হোক বা ভি বাড করা হোক, অর্থাৎ নিচুরটা আলাদা, উপরেরটা আলাদা, তো এই দুটোকে কলম করা হয়েছে। আর এই কলমের বিষয়টা আপনাকে বুঝতে হবে। আমরা যখন কোনো দেশীয় কোনো গাছের একটা ডাল ভেঙে নিয়ে গিয়ে সেটিকে
রুটিন হরমোন পাউডার দিয়ে বা অ্যালোভেরা দিয়ে আমরা গাছটিকে তৈরি করে ফেলি, তার মানে সেই গাছটি কি হচ্ছে, গাছটির নিজস্ব শেকড়ের উপরে বেঁচে থাকছে, গাছটি তুলনামূলক অনেক ক্ষমতাশীল হচ্ছে। দেখলেই তা বুঝতে পারবেন। দেখুন, এটি হচ্ছে দেশীয় জবা, অর্থাৎ হলুদ রঙের, হলুদ পোলা ফুল, চুনে হলুদ টাইপের। তো তার সাথেই কিন্তু ওই কলমটি করা হয়েছে। তাহলে কি করলে আমরা দুইভাবেই গাছে প্রচুর ফুল পেতে পারি? আর এই জন্য এর আগে একটা ভিডিওতে আপনাদেরকে বলেছিলাম যে কাণ্ডের গ্রোথ, সেটা আমার 12 মাসিক ফুল গাছের সঙ্গেও বলা আছে কাণ্ডের গ্রোথ কী করে করবেন, এবং জবা গাছের ভিডিওতেও বলা রয়েছে কাণ্ডের গ্রোথ। অর্থাৎ আপনি যখন একটি গাছের উপর আরেকটি গাছ রোপণ করেছেন, অর্থাৎ রোপণ যখন আপনি গাছ রোপণ করলেন শুধু নয়, যখন একটা গাছের ছোট্ট একটা চোখ, মানে এটাকে ছোট্ট একটা পাতার গাঁট থেকে কাটিং করে বা একটা ছোট্ট ডগা কাটিং করে আপনি কলম করলেন, ঠিক এই রকম আপনি খুব ভালো করে আপনাকে লক্ষ্য করতে হবে নিচের আর উপরের এই মিল সঠিক মিলিত হচ্ছে কিনা। আর আমরা যেটা অনেকেই করে ফেলি যে এই কাণ্ডের গ্রোথ করি না। সেই কাণ্ডের গ্রোথ করতে গেলে আমাদেরকে যেটা করতে হয়, প্রথম অবস্থাতে গাছটিকে বেশ বড়সড় করতে হয়। তারপর যখন গাছের এই কাণ্ডটা মোটা হতে থাকে, তখন নিচের কাণ্ডটাও গ্রোথ হয়ে মোটা হতে থাকে। তারপরে আমরা 1 ফুট মতো দূরত্বে গিয়ে ডগাটি কাটিং করি। কাটিংয়ের পর কি হচ্ছে, গাছটি ঝাঁকড়া হচ্ছে। তাহলে গাছের এই সমস্যাটা কিন্তু গেল। তাহলে এই যে সমস্যা আমাদের থাকে যে গাছের ক্ষমতা, সেই ক্ষমতাটা কি হয়, আমরা অনেক সময় অন্যান্য গাছের ক্ষেত্রেও দেখি কি তার বেশি দূরত্ব গিয়ে কলম করা রয়েছে, সেটা আপনাদেরকে দেখে নিতে হবে। যতটা নিচে কলম দেওয়া থাকবে ততটা ভালো। সেই কলমের ওপরে দেখছি কি যে একটি মোটা কাণ্ডের উপর যখন আপনার গাছটি বাঁধা রয়েছে, সেই মোটা কাণ্ডের পর যে উপরে কাণ্ডটি দেওয়া রয়েছে সেই গাছটি আর মোটা হচ্ছে না, ঝাঁকড়া হচ্ছে। তখন কি হচ্ছে, এই যে কাণ্ড, এ তো আর ডগাটা নেই, এর ডগাটা কাটিং করেই তো তৈরি করা হয়েছে আরেকটি গাছ। সেই গাছটির গ্রোথের জন্য, এই উপরের গাছটির গ্রোথের জন্য নিচের গাছটিকে কিন্তু ত্যাগ স্বীকার করতে হয়েছে। এই জন্য আমরা সবসময় চিন্তা করব যে উপরের যে কাণ্ড সেটা যেন সঠিকভাবে মোটা হতে পারে এবং এই জায়গাটা সঠিকভাবে মিলিত হতে পারে। তাহলে কি হবে, এই গাছের লাস্টিং অনেক বেশি হবে। তাহলে কি হবে, গাছের ফুলকুঁড়িও সঠিক হবে এবং আমরা গাছের গ্রোথও ভালো পাবো, প্রচুর পরিমাণে ফুলও পাবো। যখন গাছের অনেক বয়স হতে থাকে, নিচকার কিছু সূক্ষ্ম সূক্ষ্ম ডালপালা আমরা একটু পরিষ্কার পরিচ্ছন্ন রাখবো। তাহলে কি হবে, গাছের শৌখিন শৌখিন ডগার জন্ম হবে। আর সেই শৌখিন শৌখিন ডগা জন্ম হলে তাতে কি হবে, সুন্দর সুন্দর কুঁড়ি আসবে এবং সবুজ ডগাটির উপর। তাতে কি হবে যে এই ফুল কুঁড়ি কখনো ফোটার আগেই ঝরে পড়ে যাবে না। আমরা কি করছি না বুঝতে পেরে, তো কি করছি, এই দুর্বল কুঁড়িটিকে ভালো রাখার জন্য কত রকম না ওষুধ দিচ্ছি, বোরন দিচ্ছি, এর মধ্যে কোনো হরমোন স্প্রে করছি, স্প্রে খাদ্য দিচ্ছি। এতটা কেন দিচ্ছি, এই খাদ্যটা দিচ্ছি এই কারণে যে এই ডালের পাতার রং যেন ডিপ সবুজ হয়। তখন কি করছি, এই ডিপ সবুজ করার জন্য, এর ক্ষমতা তৈরি করার জন্য কিন্তু আমরা ভিটামিন খাদ্যগুলো স্প্রে করছি। অবশ্যই করবেন, কিন্তু তার আগের কাজ যেটা আপনি সেটা করবেন। দেখুন, এই গাছটি সহজেই সুন্দর হয়ে যাবে। এই যে দুর্বল দুর্বল সূক্ষ্ম সূক্ষ্ম ডালগুলো রয়েছে, এগুলো যদি আপনারা পরিষ্কার পরিচ্ছন্ন রাখেন, যেগুলো কোনোদিন আপনার ফুল হওয়ারই নেই, দেখুন নিচে নিচে ডালগুলো পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন। ফলে কি হবে, গাছের যে কাণ্ডের গ্রোথ খুব ফাস্ট হবে। তাহলে কি হবে, গাছটি আপনার দ্রুত মোটা হতে পারবে এবং শক্তিশালী হতে পারবে। গাছটি কাটিংয়ের পর যখন আপনি কাটিং করবেন, তখনই দেখবেন নিচ থেকে বেশ কিছু শক্তিশালী ডাল বেরোতে থাকবে। গাছের উপরের ডগাটি যখন আপনি কাটিং করছেন,
তখনই দেখছেন যে নিচ থেকে খুব শক্তিশালী একটি ডাল বেরোচ্ছে। সেই ডাল খুব ক্ষমতাশীল, সকল গাছের ক্ষেত্রেই হয়, কিন্তু যখন দেখবেন উপরের কিছু আপনি পরিষ্কার পরিচ্ছন্ন করতে থাকছেন, তখনই দেখবেন সুন্দর সুন্দর ড্রেফি বেরোনো শুরু হচ্ছে, এবং খুব সুন্দর সুন্দর ড্রেফি যেগুলো একেবারে কিন্তু রসে টইটম্বর। অর্থাৎ আমরা কিছু কিছু জবার ডালে দেখি যে তার ভেতরের যে কাণ্ডের অংশ একদম যেন শুকনো শুকনো মতো, এবং আমরা যদি দেখি যে একটা ছোট্ট শৌখিন ডাল, তার মধ্যে কিন্তু রসে ভর্তি। অর্থাৎ জবা গাছ এমনিই একটু রসস্থ, আর ফলে কি হয় যে এই জবা গাছের ডালে যে ফুলটি হবে সেটি কিন্তু একেবারে শৌখিন এবং সুন্দর হবে। খাদ্য বানানোর একটা ভিডিও আপনাদেরকে আমি রিসেন্ট দিয়েছি, অবশ্যই খাদ্য এইভাবে দেবেন, খুব ভালো হবে। গাছের খাদ্য মাসে, সময়, দিনে বুঝে নয়। অর্থাৎ গাছে খাদ্য যতক্ষণ আপনি বাড়াতে চাইবেন তখনই কিন্তু আপনি খাদ্য দেবেন। ধরুন আপনি 3 দিন আগে একটা খাদ্য দিয়েছেন, তো সেই খাদ্যের কাজ বুঝুন, তারপরে আপনি খাদ্য দিন। প্রতি সপ্তাহে একবার খাদ্য দিতে হবে এমন কিছু নয়, সপ্তাহে আবার দুবারও খাদ্য দিতে হতে পারে, কারণ গাছের কন্ডিশনটা আপনাকে দেখেই কিন্তু খাদ্যটা দিতে হবে। আপনি যদি দেখেন যে আপনার গাছে ফুল কুঁড়িয়ে ভরে নেই, গাছের স্বাস্থ্য ভালো আছে, গাছ খুব সুন্দর আছে, অথচ ফুল নেই, তাহলে কিন্তু আপনি খাদ্যটা কয়েকটা দিন বন্ধ রাখুন, দেখবেন ডোগায় ডোগায় কুঁড়ি আসা শুরু হয়ে গেছে। আপনি যদি দেখেন যে আপনার গাছে প্রচুর কুঁড়ি আসছে আর একটাও কুঁড়ি থাকছে না, অথচ আপনি খাদ্য দিচ্ছেন কিন্তু আপনার কুঁড়ি থাকছে না, তাহলে আপনাকে জানতে হবে যে একই টবের মধ্যে দীর্ঘদিন আপনি গাছটি রেখেছেন কিনা। দেখা যায় যে দীর্ঘদিন আপনি রাখেন না, কিন্তু গাছটি কম সময়ের মধ্যে অনেক ডাল শাখা মেলে তার সুন্দর বিস্তার হয়েছে, এবং ছড়িয়ে ছিটিয়ে গাছটি একটা সময় খুব সুন্দর হয়েছে, প্রচুর পরিমাণে আপনাকে ফুলও দিয়েছে, অথচ এই মুহূর্তে দেখছেন প্রচুর কুঁড়ি হচ্ছে, অথচ সব কুঁড়ি তো ফুটছে না, গাছটিও কিন্তু খুব সুন্দর দেখতে নেই। অর্থাৎ গাছের যে সকল সূক্ষ্ম সূক্ষ্ম ডালগুলো রয়েছে সেগুলো সর্বপ্রথম আপনি পরিষ্কার পরিচ্ছন্ন করবেন, করার পরে গাছের সংখ্যামূলক কিছু ডাল কমিয়ে দেবেন, এবং উপর থেকে একটু একটু করে কাটিং করে দেবেন। দেখবেন নিচ থেকে বেশ শৌখিন এবং তরতাজা ডাল বেরোবে। পরে আপনি দেখতে পাবেন যে আপনার গাছে বেশ সুন্দর সুন্দর ডাল বেরোচ্ছে, এবং তার মধ্যে যে সকল ফুলকুঁড়ি বেরোচ্ছে প্রতিটি ফুলই কিন্তু থাকছে। তাহলে আপনি খাদ্য কখন দেবেন? যখন আপনি গাছের এই সকল বেশ কিছু নিজের মতো করে কিছু কিছু সূক্ষ্ম সূক্ষ্ম ডালগুলো আছে কাটিং করে দিচ্ছেন। কাটিং করার মানে হচ্ছে ভিতর পর্যন্ত রৌদ্রটা প্রবেশ করা, এই কারণটা আপনাকে আগে জানতে হবে। কাটিং করার মানে হচ্ছে তার নিচ থেকে অনেক সুন্দর সুন্দর শৌখিন শৌখিন ডাল বের করানো। কাটিং করার মানে হচ্ছে এটাই যে তারপরে যখন শৌখিন শৌখিন ডাল বেরোয় সে সময় খাদ্য বন্ধ রাখা। অর্থাৎ আপনি যখন কাটিং করেন তারপরেই দেখেন যে শৌখিন শৌখিন বেশ কিছু ডাল বেরিয়েছে, সেই ডাল বেরোনো মানেই আপনাকে জানতে হবে যে খাদ্য দিতে হবে। অর্থাৎ খাদ্য কখন দিতে হবে নিশ্চয়ই আপনি বুঝেছেন। গাছে জল কখন দিতে হবে? দেখুন, গাছে জল একটু কম দিতে হবে, একটু মেপে ঝোপে নয়। সবসময় এই মেপে ঝোপে জায়গাটা আপনাদেরকে বলি যে গাছে যখন আপনাদেরকে জল বেশি কমের বিষয় নিয়ে ভাবতে হবে তখনই কিন্তু আপনারা ছোট টবে রোপণ করবেন। গাছে ছোট টবে রোপণ করলে কি হয় যে আপনি পরিমাণে একটু বেশি জল দিয়েছেন, কিচ্ছু যায় আসে না। তো বেশি যদি একটু জল দিয়েই ফেলেন তাতে কিচ্ছু যায় আসে না, কারণ যে যখনই আপনি বেশি পরিমাণে জল দিচ্ছেন তারপরে একটু রৌদ্র বেরোনো মানেই আপনার ছোট টবটি শুকনো হতে থাকবে, আর তখনই কিন্তু গাছ খুব ভালো হতে থাকবে। রোপণের শুরুতে কিচ্ছু নয়, নর্মালি 30% বালি মেখে গাছ রোপণ করে দেখুন, খুব ভালো গাছ করতে পারবেন। যে মধ্যে যদি দেখেন গাছের পাতা হলুদ হলুদ হয়ে যাচ্ছে, গাছের খাড়ত্ব ভাবটা আসছে, গাছের কাণ্ডের মধ্যে একটা হলুদ স্পট আসছে, পাতার মধ্যে কালো স্পট আসছে, তো পাতার মধ্যেও যখন দেখবেন যে কালো স্পট আসছে তখন আপনারা কিন্তু অবশ্যই এই কাজটা করুন।
বলেছিলাম তবুও বলি যে 2 লিটার জলে 1 চিমটি চুন এটা স্প্রে করবেন। গাছের গোড়াতেও দেবেন 10 লিটার জলে 100 গ্রাম। তখন দেখবেন গাছের যে সকল পাতাগুলো বিশেষ কাজের নয়, নিচকার বিশেষ কিছু পাতা থাকে, সব বেঁচে থাকে, ছায়াযুক্ত স্থান পায়, আর গাছের উপরকে বৃদ্ধি মোটেই হতে দিতে চায় না। আর সেই সকল পাতা আমাদেরকে কি করতে হয়, পাতা ছড়ে ছড়ে ফেলে দিতে হয়। আর যখনই আপনি চুনের জলটা দেবেন, নিচকার কিছু পুরানো পুরানো পাতা আছে যেগুলো দেখবেন খুব শক্ত সমর্থ এবং মোটা হয়ে বসে রয়েছে, ঠিক লালচে হলুদ টাইপের হয়ে রয়েছে, যেগুলোকে আপনাকে টুকে ফেলে দিতে হয়। দেখুন লালচে সবুজ, তো লালচে হলুদ নয়, লালচে সবুজ টাইপের যে পাতাগুলো হয়ে রয়েছে, পাকা পাকা পাতা, এগুলো গাছ থেকে আপনাকে একটু কমিয়ে দিতে হবে। নিচকার পাতা যত পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে, গাছের বৃদ্ধি তত ভালো হবে, ফুল কুঁড়িয়ে তত আপনার ভরে উঠবে। আর এই কাজটা সহজেই করতে পারে আপনার চুন। যখনই আপনি যখন দেখবেন যে পাতার মধ্যে এরকম ডিপ সবুজ হয়ে বসে রয়েছে, সে সময় সর্বপ্রথম খাদ্যের পিছনে আপনাকে ধ্যান দিতে হবে। অর্থাৎ আপনি খাদ্য যখন দিচ্ছেন সে সময় কিন্তু নাইট্রোজেনের পরিমাণটা একটু কমিয়ে দেবেন। দেখবেন এই যে নিচকার পাতা কিছু ঝরে যেতে থাকবে, আর সেটা গাছের ক্ষেত্রে খুব ভালো। যখনই আপনি চুনের জলটা দিয়ে দেবেন, নিচকার পাতা কিছু হলুদ হয়ে যাবে, গাছ একদম ঝরঝরে পরিষ্কার হয়ে যাবে, আবার নতুন নতুন ডাল শাখায় গাছে নতুন নতুন পাতায় ভরে উঠবে এবং ফুল কুড়িয়ে ভরে উঠবে। তাহলে আমরা যে কোনো গাছ কাটিং করলাম, কাটিং শেষে ডাল বেরোবে, তবেই খাদ্যটা দেব। গাছে ফুল হয়েছে, ফুল শেষে অনেক ফুল হয়েছে, তারপর আমরা একটু অন্তত ডোগাটা পিঞ্চ করব, তারপরেই ডাল বেরোবে, আর তারপরেই আমরা খাদ্য দেব। অবশ্যই খাদ্য বারে বারে দেব, এবং খাদ্যের পরিমাণটা একসঙ্গে অনেক নয়, বারে বারে দেব। আমরা কিন্তু প্রতি গাছকে ভালো রাখতে পারবো। তাহলে গাছের থেকে কিছু প্রচুর পরিমাণে নিতে হলে গাছকে কিন্তু আপনাকে এই কয়েকটি জিনিস দিতে হবে। সঠিক সময়ে জল নয়, জল আপনাকে মাঝে মধ্যেই দিতে হবে, মাঝে মধ্যে নয়। যখনই দেখবেন মাটি একেবারে ড্রাই হয়ে রয়ে গেছে, সে সময় আপনাকে জলটি দিতে হবে। আর এই সময় ঠান্ডার সময় অর্থাৎ শীতের সময় একটু জল কমই দিতে হবে। অর্থাৎ যত মাটি ড্রাই ড্রাই রাখতে পারবেন, তত জবা গাছের বৃদ্ধি হবে। অন্যান্য সময়ের সঙ্গে এই সময়টা নয়, অর্থাৎ মাটিতে সঠিকভাবে রৌদ্র আসছে না, আর সঠিকভাবে মাটিটি গরম হচ্ছে না। অর্থাৎ জল যত কম দিতে পারবেন এই সময়কার জন্য, গাছের বৃদ্ধি পাতা ফ্রেশ তত হতে থাকবে। এই পাতা ফ্রেশের কথা বলি, পাতা ফ্রেশের জন্য যে কোনো একটা ভালো মানের কীটনাশক ওষুধ রাখবেন, মাঝে মধ্যেই দিয়ে রাখবেন। পাতা কুঁকড়ে যাওয়া দই পোকার জন্য যে কোনো একটা দই পোকার ওষুধ নেবেন, যেমন ফেন্ডাল, একতারা, সিতারা, অ্যাডমেয়ার, সবই কিন্তু লিটারে 1 ml দেবেন। সপ্তাহ 10 দিন 15 দিন আপনার সময় বুঝে মাঝে মধ্যে কিন্তু ফাঙ্গিসাইড ওষুধটি দিয়ে রাখবেন, যেমন ব্যাবিস্টন, জ্যাকিস্টন ইত্যাদি ইত্যাদি। তো তাদেরকেও কিন্তু লিটারে 1 গ্রাম করে, অর্থাৎ ওষুধ মানে কীটনাশক বা আপনি ফাঙ্গিসাইড যখনই দেবেন, সেটা কিন্তু লিটার 1 ml করে। মাঝে মধ্যে গাছের গোড়ায় ফাঙ্গিসাইড ওষুধের জলটাও দেবেন। যখন জলটা দেবেন ডাইথেন MM45 বা সাব পাউডার, তাহলে কত দেবেন না 1 লিটার জলে মাত্র 2 গ্রাম। মধ্যে গাছে হাইড্রোজেন পারঅক্সাইড H2O2 এটাও দিয়ে রাখবেন। সেটা কত দেবেন, গাছের গোড়াতে দিতে গেলে সেটাও দেবেন 1 লিটার জলে 2 গ্রাম। গাছে স্প্রে করলেও কিন্তু হাইড্রোজেন পারঅক্সাইড H2O2 পাতার মধ্যে স্প্রে করলেও কিন্তু 2 ml দিতে পারেন। তাতে আপনার গাছটি একদম সুস্থ থাকবে, ভালো থাকবে। তো লক্ষ্য করবেন মাটি খটখটে শুকনো হয়েছে, মাটির মধ্যে যে সকল উদ্ভিদ আগাছা উদ্ভিদগুলো বেঁচে আছে তারা ঝিমোনো ঝিমোনো ভাব আছে কিনা দেখছেন। উপরের মাটিটা শুকনো, অথচ যে সকল আগাছা উদ্ভিদগুলো টুকটাক প্রত্যেকেরই তো টবের মধ্যে ফোটে, আর সেইগুলো সঠিক আছে, স্ট্রং আছে। অর্থাৎ মাটির তলাভাগে কিন্তু জল রয়েছে, অর্থাৎ ভেজা ভাবটা রয়েছে। আর তাহলে কিন্তু আমরা জলটা দেব না। 6 দিন 7 দিন জল দিলাম, মাটি শুকনো হলো, তারপরে কিন্তু আমরা একটা দিন করে মাঝে শুকনো করে নেব। অর্থাৎ 6 দিন যদি জল দিয়ে থাকি, একদিন আমরা একটু শুকনো করে নেব, ভালো করে শুকনো করে নেব, জল দেব না, আর আমাদের গাছ ভালো হবে। বন্ধুরা সন্ধ্যে হয়ে গেল, ভীষণ ভালো থাকবেন। আবার দেখা হচ্ছে আগামীকাল আরেকটি ভিডিওর সাথে।
আর না বুঝতে পারলে অবশ্যই আমাকে কল করে নিতে পারবেন। নতুন বন্ধু হয়ে থাকলে সাবস্ক্রাইব করে রাখবেন। এই ধরনের ভিডিও আপনার কাছে আসতে থাকবে আর আপনি আপনার গাছের সম্বন্ধে জানতে পারবেন। ভীষণ ভালো থাকবেন বন্ধুরা, ধন্যবাদ। একটা লাইক করে দেবেন, ভীষণ ভালো থাকবেন।